বৃষ্টি টানা হচ্ছে উত্তরবঙ্গে এবং যা পূর্বাভাস রয়েছে সেক্ষেত্রে আরো ভারী বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গে। ইতিমধ্যেই বিভিন্ন নদীর জলস্তর কিন্তু বেড়ে গিয়েছে। তোরসা জলে একেবারে বিপদে রয়েছে বন্যপ্রাণ। জলদাপাড়ায় জলে ভাসছে গন্ডার। দেখুন সেই ছবি দেখাচ্ছি। তোরসার জলে বিপদে রয়েছে বন্যপ্রাণ এবং জলদাপাড়ায় জলে ভাসছে গন্ডার। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি রাজকুমার, আর বিস্তারিত বলবে রাজকুমার। কি অবস্থা? দেখো, আলিপুরদুয়ার জেলার যে তোরসা নদী আলিপুরদুয়ার জেলার উপর দিয়ে বয়ে গেছে, এই তোরসা নদীতে জলস্তর অত্যাধিক পরিমাণে বেড়ে গেছে এবং এই নদীতে কিন্তু হাসিমারাতে লাল সতর্কতা জারি করেছে সেচ দপ্তর। হেভি যে ফ্লাড, যে বন্যা, সে বন্যারও সতর্কতা জারি করা হয়েছে। এই যে তোরসা নদী কিন্তু জলঢাকা জলদাপাড়া যে জাতীয় উদ্যানের ভেতর দিয়ে প্রবাহিত হয়েছে এবং এই তোরসা নদীতে যেটা বিভিন্ন জায়গায় এক এক নাম, যেমন শালকুমারে শিলতোরসা নামে প্রবাহিত হয়েছে। এই তোরসা একেবারে জলদাপাড়া জাতীয় উদ্যানের একাধিক বন্যজন্তু, গন্ডার, হাতি এবং লেপার্ড, এই সমস্ত কিন্তু ভেসে যাওয়া। সকাল থেকে বিভিন্ন রকম খবর পাচ্ছি আমরা। যে ছবি আমরা দেখাচ্ছি তা জলদাপাড়া জাতীয় উদ্যানের যে গন্ডার, একাধিক গন্ডার ভেসে যাচ্ছে, সেই রকম ছবি কিন্তু দেখানো হচ্ছে। গোটা এলাকা বিপর্যস্ত, বিভিন্ন প্রশাসনিক কর্তারা বিভিন্ন এলাকায় পরিদর্শনে বেরিয়েছে। বেশ, ধন্যবাদ। সেই ভয়াবহ ছবি আমরা নিউজ 18 বাংলা দর্শকদের দেখাচ্ছি। জলের তলায় ভাসছে বন্যপ্রাণ, যেমন জনজীবন ব্যাহত হচ্ছে, বিপর্যস্ত অবস্থা একেবারেই। তারই পাশাপাশি যারা বন্যপ্রাণ তাদেরও রীতিমতো বিপদে পড়েছে, তারাও জলে ভাসছে গন্ডার। এখন তো দেখলাম একটা গন্ডার গেল, আগে গেছিল একটা গন্ডার, বাঘ, তারপরে গেল একটা মানুষ, তারপরে এখন একটা গেল তাজা গন্ডার বড়। হ্যাঁ, জল তো বাড়তেই আছে। ভুটান গেটে ব্যারেজ খুলে দিচ্ছে, একবারে জলটা চলে আসছে। মানুষ দেখলাম, হরিণ দেখলাম, বাঘ দেখলাম, সব জীবিত। কিন্তু কি করে মানুষ এখানে বাঁচাবে? ব্রিজের উপর থেকে তার মধ্যে জল এত বেড়ে গেছে।